অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানব? প্রত্যেকটা পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি, তারপরও মানুষকে মিউটেশন, ইনকাম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হ্যারাস হতে হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে। আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ। এবার কিন্তু পেনাল্টি করব। ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথা থেকে কত নিয়েছে। আর যারা সব টাকা নিয়ে চলে যাচ্ছে তারাই আবার ভোটটাও পেয়ে যাচ্ছে। অন্যকে চোর বলছে, নিজে বড় ডাকাত। আমাদেরও কিছু কিছু লোক তাদের কাছে টাকা সাপ্লাই করে, খবর আমি রাখি। মিউটেশন অকারণে দেরি করা বন্ধ করতে হবে, আদারওয়াইজ অ্যাকশন হবে, পেনাল্টি হবে। যে করছে না তার বিরুদ্ধে, সে যেই হোক। নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না। হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কোচবিহারে ট্যাক্স বাড়ানো হলো। তুমি কি ভাই ট্যাক্স বাড়ানোর? কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না, এটা আপনার করে খাওয়ার জায়গা নয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড। ট্রেড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে। ভাই, অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি। অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে, একটা ওয়েবসাইট, একটা অ্যাপ করে দেবে, সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে।